আমি এখানকার ইসকনের পরিচালক। ইসকনের কোনো পরিচালক থাকেন? মন্দির নির্মাণের কথা বলে ভক্তদের কাছ থেকে নেওয়া হয় লাখ লাখ টাকা, আর সেই টাকা দিয়ে প্রতারণার মাধ্যমে জমি নিজের নামে হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে শুভর বিরুদ্ধে। ধর্মের দোহাই দিয়ে একদিকে ভক্তদের সর্বস্ব লুটে নেওয়া হয়েছে, অন্যদিকে নিজের নামে জমি লিখে নিয়ে শ্রদ্ধার আমানত খেয়ানত করে রচিত হয়েছে চরম বিশ্বাসঘাতকতার ইতিহাস। আমার শ্রী শ্রী জগন্নাথ নামভট্ট সংঘের নামে গত 23শে জুলাই 2026 একটা জায়গা 2.22% ক্রয় করেছি মানুষের প্লাস আমাদের নিজেদের অর্থায়নের। শুভেন্দুরিকা সরকার, শুভ, পরিচালক শ্রী শ্রী জগন্নাথ নামভট্ট সংঘ। স্রষ্টার দরবারে অর্পণ করা কষ্টার্জিত অর্থ যে এভাবে ধোঁকাবাজির শিকারে পরিণত হবে তা স্বপ্নেও ভাবেননি অসহায় ভক্তরা। ভক্তিতে দেওয়া অনুদান ও জমি ব্যক্তিস্বার্থে হাতিয়ার হয়ে ওঠায় খোকসার সাধারণ সনাতনী পরিবারগুলো এখন পুরোপুরি হতবাক। বিশ্বাসকে পুঁজি করে এমন প্রতারণা করাই ক্ষোভে ফুঁসে উঠেছেন ভক্তরা। আমার নাম গণেশ রায়। আমি ইসকনের জমি কেনার বাবদে আমার কাছ থেকে 1500 টাকা আছে। অভিযোগ আছে তাহলে মানসিক টাকা নিয়ে মানুষের সাথে এইভাবে 3 নম্বরই কাজ করতেছে। পার্টির জন্য কাজ করি, কাজ করার পরে আমি 500 টাকা করে রোজা আমি 3 দিন কাজ করে তাদের 1505 টাকা আমি দিই। পরে আমি জানতে পারলাম যে মন্দিরের নামে নাকি জমিটা হয় নাই। আমি চাই যে টাকা পয়সা যা তুলেছে মন্দিরের জন্য মন্দির হয় এইটা আমি চাই। আমরা সাধারণ মানুষ আমাদের কাছে যা বলেছে সেইটুক দিছি মন্দির হওয়ার জন্য, মন্দির হয় এইটাই আমরা চাই। কুষ্টিয়ার খোকসার বাসিন্দা ও পাংশার কালীমোহর মহাবিদ্যালয়ের প্রভাষক শুভেন্দু বিকাশ শুভ ইসকনের নাম ভাঙিয়ে এই অপরাধের জাল বোনেন। অনুসন্ধানে দেখা যায় কেন্দ্রীয় অনুমোদন ছাড়াই ভুয়া সংগঠনের নামে 2.22 জমি রেজিস্ট্রি করে তিনি নিজেকে পরিচালক দাবি করেন এবং ঘটনা জানাজানি হতেই আত্মগোপনে চলে যান। তবে স্থানীয় সংঘের কোষাধ্যক্ষ শঙ্কপানি দাস জানান, শুভ নিজের অপরাধ স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। এই যে ভূমি আমরা যে জমিটা রেজিস্ট্রি করেছি, এই জমি রেজিস্ট্রির জন্য আমরা যে আবেদন করেছিলাম কেন্দ্রীয় মন্দিরে, তখন তারা বলেছে আপনারা তো আমাদেরকে আবেদন করেছেন জমি কেনার জন্য, আমরা তো আপনাদেরকে রিটার্ন এখনো জানাইনি, তার আগে জমিটা রেজিস্ট্রি করলেন কেন? আমি আপনাদের কাছে সরি প্রথমেই বলে নিচ্ছি, আমার যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন, আর আমাদের রেজিস্ট্রি নিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এটা আপনারা সংশোধন করবেন। এই জন্য তার শুভবাবু ওখানে সরি বলেছিল। ইসকন মন্দির করার জন্যে খোকসার এবং বাইরে সব জায়গা থেকে টাকা পয়সা উত্তোলন করা হয়েছে। এখন সেই সমস্ত টাকা উত্তোলন করে ইসকন মন্দিরের নামে না জমি কিনেছে তার নিজের নামে, শুভ নিজের নামে কিনেছে জমি। ওখানে লেখেছে, ওখানে কিনেছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির খোকসায়ের পক্ষে পরিচালক শুভ। এখানে পরিচালক বলে কোনো পদ ইসকন দেয় নাই। অপরদিকে কুষ্টিয়া ইসকন মন্দিরের সভাপতি একে সরাসরি প্রতারণা আখ্যা দিয়ে স্পষ্ট করেছেন, অনুমোদনহীন রসিদে তোলা অর্থ কিংবা জমির সাথে ইসকনের কোনো সম্পর্ক নেই এবং অপরাধী শুভকে ইতোমধ্যেই বহিষ্কারও করা হয়েছে। ইসকনের কোনো পরিচালক থাকেন? সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, কিন্তু ইসকনের কোনো পরিচালক বলতে কোনো ভাষা নেই। লাস্টে মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে, যেন আমাদের এই মন্দিরের জায়গায় লেখা আছে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির কুষ্টিয়া পক্ষে ইসকন বাংলাদেশ সাধারণ সম্পাদক। ভক্তি ও আবেগকে পুঁজি করে এই জঘন্য অপরাধের বিরুদ্ধে সোচ্চার পুরো এলাকা। তারা কঠোর প্রশাসনিক শাস্তি ও সঠিক বিচার চান। ধর্মের দোহাই দিয়ে গড়ে তোলা এই অপরাধীকে শাস্তির দাবি তাদের। সজল বিশ্বাস, বাংলা টিভি।